বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ, বৈশাখী শোভাযাত্রায় সর্বস্তরের ঢল, কবিতা ও সুরে মুখর রমনার বটমূল। বৈশাখী দিনে টাঙ্গাইলে কৃষক কার্ড চালু, ফ্যাসিস্টের ভূত ভর করছে বিরোধী দলের উপর প্রধানমন্ত্রী। আজও রাজধানীর তেল পাম্পে লম্বা লাইন, বিপাকে মালিক ও চালকেরা, ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ। ইরান সংশ্লিষ্ট 3টি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার, মার্কিন অবরোধ তুলে নিতে সৌদি আরবের চাপ। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বাংলা নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় পুরোটার সময় ছিল ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর। বাংলার ইতিহাস এবং ঐতিহ্য শোভা পায় এই আনন্দযাত্রায়। বিদেশিরাও আসেন এই উৎসবে নিজেদের রাঙাতে। দেশের লোকশিল্প, কৃষ্টি, সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বর্ষবরণের নিরন্তর উন্মাদনা সবার মাঝে। ঢোল, তবলা, বাঁশিতে প্রাণের সুর, হৃদয়ে স্পন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে নিজেকে বর্ণিল রঙে রাঙিয়ে উৎসবে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এখানে এসে প্রাণবন্ত হই এবং আমার সন্তানকে আমি নিয়ে আসছি ওকে শেখানোর জন্য যে একটা নতুন জায়গায় আসে, সে বছরের প্রথম দিনে সে সবাইকে দেখুক, নতুন পোশাক পরে আসছে। সকল অশুভ শক্তি কেটে যে দেশে একটি শান্তি ফিরে আসুক, এটাই চাওয়া আমাদের সকলের। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। কার সাথে এসেছো? মা বাবার সাথে। শুভ নববর্ষ। আমি এইটা কিনেছি। আমি যেন এই বছর ভালো করে লেখাপড়া করতে পারি। বাঙালির কৃষ্টি কালচার তুলে ধরে এ যাত্রায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি সহ সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ। ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও যুক্ত ছিলেন এ শোভাযাত্রায়। নিজস্ব ঐতিহ্য তুলে ধরেন তারা। ছোট পরিসরে মেলার মতো দোকানে প্রিয়জনকে উপহার কিনে দিতে দেখা যায়। এবার গণতান্ত্রিক উত্তরণ সহ 5টি বিষয় ছিল ভিন্ন ভিন্ন মোটিফে। শিল্পকর্মের মধ্যে মোরগ, হাতি, পায়রা, দোতারা আর ঘোড়ার বহর নিয়ে উৎসব আরও রাঙিয়ে তুলেছে। নতুন বছর নতুনভাবে সবার মঙ্গল হোক, এটাই চাওয়া আমাদের। আমাদের যে আপকামিং জেনারেশন তাদেরকে আরও উদ্বুদ্ধ করা উচিত, যাতে তারা আরও বেশি আমাদের এটাতে পার্টিসিপেট করে এবং সেভাবেই আমাদের কালচারটাকে আরও এগিয়ে নিয়ে যায়। শুধু যে বাঙালিরাই উৎসবে যুক্ত হয়েছেন তা নয়, স্পেন, চীন সহ বিভিন্ন দেশের নাগরিকরা মাতোয়ারা হয়েছেন প্রাণের উৎসবে। It brings all the people from Bangladesh together and people from around the world together as well. I come to this country and I think it's a great event. I'm very happy and privileged to be able to share this special day with all of you. Shuvo Novo Borsho. It's amazing. It's the gathering of all the people. I love it. It's more colorful, it's cheerful, it looks really happy, so it's beautiful. বাদ্যের তালে তালে এগিয়ে যাওয়া শোভাযাত্রা শাহবাগ থেকে টিএসসি হয়ে যায় দোয়েল চত্বর। বাংলা একাডেমি ঘুরে আবারও টিএসসি হয়ে শোভাযাত্রা শেষ হয় চারুকলা এসে। নানা শ্রেণী পেশার মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে প্রাণবন্ত বৈশাখী শোভাযাত্রা। তাদের কণ্ঠে বিভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে সামনে পথ চলার প্রত্যয়। আশা করেছেন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে দেশ, ভালো থাকবে দেশের মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। গান, কবিতা আর নানা রঙের আয়োজনে রমনার বটমূলে বাংলা নববর্ষের প্রথম দিনটিকে উদযাপন করেছে হাজারো মানুষ। বর্ণিল পোশাকে রাজধানীর নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন পরিবার পরিজন নিয়ে।
চিত্ত জেথা ভয়শূন্য উচ্চ জেথা শির। এমন প্রতিপাদ্যে 22টি রবীন্দ্র নজরুল লোকজ এবং দেশাত্মবোধক গানের মূর্ছনায় মুগ্ধ আগত দর্শক শ্রোতা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কয়েক দশকের ঐতিহ্যের ধারাবাহিকতায় রমনার বটমূলে উৎসবের গানে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে। ছায়ানটের 200-র বেশি শিল্পীর অংশগ্রহণে মেতেছিল উৎসব। লাল নীল সাদা পোশাকে পরিবার পরিজন নিয়ে নানা বয়সী মানুষ গানের তালে হৃদয় রাঙিয়েছেন। প্রত্যেক বছরই ছায়ানটে অনুষ্ঠান দেখার জন্য রমনায় আসা হয়। আমিও একজন ছায়ানটে স্টুডেন্ট, তো প্রত্যেক বছরের মতন এবারও খুব ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে এই পয়লা বৈশাখটা। নতুন বছরটাকে সুন্দর করে সাদরে গ্রহণ করতে পেরে আসলেই ভালো লাগছে। পয়লা বৈশাখে সবার অভিন্ন উৎসবের রঙের ছটা ছড়িয়ে পড়েছিল প্রান্ত থেকে প্রান্তে। সুন্দর বাংলাদেশ দেখতে চাই, প্রগতিশীল বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ। মানুষের মধ্যে মেলবন্ধন, এটা কোনো কিছুর বিনিময়ে বাঙালির মন থেকে যাবে না। দেখা হলো অনেকের সাথে, সব মিলে খুবই ভালো লাগছে। জাগো আলোক লগনে গানের মাধ্যমে সুরের লহরে মুগ্ধতা ছড়ায় উপস্থিত শ্রোতাদের মাঝে। বৈশাখের আনন্দ আয়োজনে ভোর থেকে হাজারো মানুষের পদচারণায় মুখরিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ। আবহমান কাল থেকে বাঙালির চিরায়ত যে ঐতিহ্য বৈশাখী উৎসব, তার শুরুটা হয় ছায়ানটের এই বর্ষবরণের আয়োজনের মাধ্যমে। দীর্ঘদিন থেকে বাঙালি এবং বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে সেগুলো ফুটিয়ে তোলা হয় গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে। আর এই আয়োজনের মাধ্যমে বৈশাখীর পূর্ণমাত্রা পায় বলে বিশ্বাস করে অনেকে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার জনগণের আস্থার পূর্ণ মর্যাদা দেবে। তিনি বলেন, বিরোধী দলের উপর ফ্যাসিস্টের ভূত আসর করেছে। টাঙ্গাইল সদর এবং সন্তোষে পৃথক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনকালে টাঙ্গাইল সহ 10টি জেলার 11টি উপজেলার 22,065 জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে প্রথম ধাপে। কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ আর দেশের মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য। দেশকে নিরাপদ এবং ভালো দেখতে চায় বিএনপি সরকার। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষক, এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। প্রধানমন্ত্রী বলেন, টাঙ্গাইল উত্তরবঙ্গ সহ দেশের যেসব এলাকায় কৃষি পণ্য উৎপাদন হয় বেশি, এসব এলাকায় কৃষিভিত্তিক কলকারখানাগুলো আধুনিকায়ন ও স্থাপন করা হবে। এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। ঐতিহ্যবাহী কৃষকের হাল খাতার দিন পহেলা বৈশাখেই বিএনপি সরকার তার নির্বাচনী অঙ্গীকার মোতাবেক কৃষি কার্ড তুলে দিল তৃণমূলের কৃষকদের হাতে। বিএনপি সরকারের ভাবনা, তৃণমূলের কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটলেই ঘটবে দেশের অর্থনৈতিক উন্নয়ন। সমাবেশ শেষে টাঙ্গাইল পৌর পার্কে অনুষ্ঠিত কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করবে তার সরকার। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। খালেদা জিয়া যখন একটা সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে হবে। একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ধূপ এদের উপরে আসর পড়ে গেছে। সন্তোষে অবস্থিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, টাঙ্গাইল।
বাংলা নববর্ষের প্রথম দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে দলটির সংস্কৃতি সেল আয়োজিত বৈশাখী শোভাযাত্রা শেষে এমন মন্তব্য করেন তিনি। এর আগে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিতে রাজধানীর বাংলা মোটর এলাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সংস্কৃতি সেলের উদ্যোগে নাগরিক বর্ষ বরণের শোভাযাত্রাটি নেভির গলি থেকে শুরু হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবারও আগের স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শুরু হয় নাগরিক বর্ষ বরণ 1433 সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বলেন, যে কোনো মূল্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করে যাবে এনসিপি। আমরা পুরনো বছরকে পিছনে ফেলে নতুন বছরে নতুনের আশায় এবং সুন্দর সুখে শান্তিতে আরও একটি বছর পালনের আশায় আজকের এই দিনটি আমরা উদযাপন করছি। বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ এবং বাংলাদেশ 2.0 গড়ার যেই বিনির্মাণের যেই স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই প্রত্যাশাই রাখছি। এই বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তারা বৈষম্যের শিকার হয়ে আসছে। বাংলাদেশ থেকে এই বৈষম্য দূর হয়ে যাক। এদিকে দেশ জুড়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। লোকজ ঐতিহ্যকে স্মরণ করে বাংলা নববর্ষ 1433কে বরণ করে নিচ্ছে সর্বস্তরের মানুষ। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বন্দরনগরের বৈশাখ উদযাপন। শোভাযাত্রার নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে ডিসি হিল চত্বরে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রংপুর জিলা স্কুল মাঠ থেকে নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন বছরকে বরণে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর কলেজ ক্যাম্পাসেও পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে বরণ করা হচ্ছে নতুন বছরকে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে বের করা হয় পৃথক আনন্দ শোভাযাত্রা। লাঠি খেলা সহ দেশীয় সব আয়োজনে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। জেলা প্রশাসনের আয়োজনে সকালে নাটোর মহারাজা জেএন হাই স্কুল থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে রানী ভবানী রাজবাড়িতে গিয়ে শেষ হয়। পাহাড়ি জনগোষ্ঠীর মাঝেও নববর্ষের আনন্দ ছিল চোখে পড়ার মতো। বান্দরবনে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে পালিত হয় নববর্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নববর্ষ বরণ করে নেয় শিক্ষার্থীরা। এছাড়া জামালপুর, ফেনী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, রাজবাড়ী, নরসিংদী, পাবনা, যশোর, সাতক্ষীরা, ভৈরব, হিলি সহ সব জেলা উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষ পালিত হচ্ছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। রঙিন আয়োজনে নতুন বছর 1433কে বরণ করে নিচ্ছে এনটিভি। রাজধানী তেজগাঁওয়ে এনটিভির নিজস্ব স্টুডিওতে দিনভর চলছে এনটিভি বৈশাখী উৎসব। লোকজ সুরের মূর্ছনা আর তারুণের উচ্ছ্বাসে মেতেছেন এনটিভি পরিবারের সদস্যরা। আড্ডা আর বাঙালিয়ানার এই আয়োজনে অংশ নিয়েছেন দেশ বরেণ্য শিল্পী এবং শুভানুধ্যায়ীরাও। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। সময়ের বাগবদলে ক্যালেন্ডারের পাতায় আজ নতুন বছর। তেজগাঁওয়ের এনটিভি স্টুডিও এখন উৎসবের রঙে রঙিন। শুরু হয়েছে দিনব্যাপী এনটিভি বৈশাখী উৎসব 1433।
তবে উৎসবের আমেজ শুধু সুরেই সীমাবদ্ধ থাকেনি। স্টুডিওর করিডোর থেকে আঙিনা সবখানি এখন উৎসবের রং। একদিকে চলছে লোকগানের টান, অন্যদিকে মুড়ি মুড়কি, বাতাসা আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের আতিথেয়তা। পর্দার সামনের সংবাদকর্মী কিংবা নেপথ্যের কলাকুশলী, পেশাদারিত্বের ব্যস্ততা ভুলে সবাই যেন আজ একই মোহনায়। আজকে আমাদের বাঙালি জাতির আবেগ, আমাদের বাঙালি জাতির শিকড়, আমাদের বাঙালি জাতির ভালোবাসা, এই শুভ নববর্ষ। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা এনটিভি পরিবার সকাল থেকে আমরা রাত পর্যন্ত সকালে একসাথে সকল এনটিভির সমগ্র পর্যায়ের সকল পরিবারের সবাই একসাথে আয়োজন করছি। বাঙালি সংস্কৃতির এই চিরায়ত উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি আর সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দিতে চায় এনটিভি। আগামীর দিনগুলো হোক সংকটে জয়ী আর সাফল্যের ভাস্বর, এমনই প্রত্যাশা এনটিভি পরিবারের। যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান, আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন, তোমার হাতে তুলে দিলাম আমার জীবন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। আজও রাজধানীর বিভিন্ন তেলের পাম্পগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। অনেক পাম্প বন্ধ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও তেল না পাওয়ায় চরম বিপাকে গাড়ি চালকেরা। তারা বলছেন অনেক ফিলিং স্টেশন হুট করেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে দ্রুত রেহাই চান তারা। HM মেহেদি হাসানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের আইডিয়াল ফিলিং স্টেশনে তেল নেই এমন নোটিশ টানিয়ে বন্ধ রাখা হয়েছে কার্যক্রম। তবু ভোর থেকে তেল প্রত্যাশীদের অপেক্ষা। এরপরও তেল না পাওয়ায় হতাশ তারা। মতিঝিল এরিয়ার সবগুলো পাম্প ঘুরছি, বাট কোথাও তেল নাই, সব বন্ধ। 300 টাকা আর 200 টাকার উপরে তেল পাই না। এখন আমরা এই ভোগান্তিতে রক্ষা পাবো কিভাবে? রাজধানীর মহাখালী রয়্যাল ফিলিং স্টেশনেও একই চিত্র। তেল সরবরাহ কম থাকায় পাম্প বন্ধ রাখা হয়েছে বলে জানান পাম্পের অফিস স্টাফ। আজকে পয়লা বৈশাখের বন্ধ, ডিপু যেখান থেকে তেল আনে ওই জায়গায় আজকে বন্ধ, সরকারি বন্ধ, এই জন্য আজকে তেল পাওয়া যায়নি। কালকের থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। জানি যে ডিপো বন্ধ থাকে না, সরকারি ছুটিতেও ডিপো বন্ধ থাকে না, কিন্তু এরা বলতেছে ডিপো বন্ধ, পাম্প বন্ধ, আজকে তেল দিবে না। এদিকে চালু পাম্পগুলোর মধ্যে সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশনে গাড়ি ভেদে নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হলেও সেখানে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ ভিড় দেখা গেছে। HM মেহেদি হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অপরিশোধিত জ্বালানি তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ হয়ে গেছে, তবে অকটেন, পেট্রোল এবং বিটুমিন উৎপাদন এখনও স্বাভাবিক আছে। রাশিয়াত একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির অবস্থান চট্টগ্রামের পতেঙ্গায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত অপরিশোধিত জ্বালানি তেল এই রিফাইনারিতে এনে অকটেন, পেট্রোল, ডিজেল এবং বিটুমিন সহ বিভিন্ন ধরনের জ্বালানি উৎপাদন করা হয়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানিবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ক্রুড অয়েল সংকটে পড়েছে ইস্টার্ন রিফাইনারি। এতে বন্ধ হয়ে গেছে ক্রুড অয়েল প্রসেসিং। তবে সংশ্লিষ্ট একটি সূত্র অকটেন এবং পেট্রোলের মতো কিছু জ্বালানির উৎপাদন এখনও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন। বছরে 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি, যার মজুদ আর নেই। ফলে চলতি মাসের মধ্যে ক্রুড অয়েল সংগ্রহ করা সম্ভব না হলে সব ধরনের জ্বালানি সংকট বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে যে 8 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে 4 জনই
ঢাকা জেলার। 15 মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 31 জন, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 164 জন। এই সময় সারা দেশে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছে 176 জন, আর হামের উপসর্গ আছে এমন নতুন রোগীর সংখ্যা 1105 জন। মার্চের 15 তারিখ থেকে এই পর্যন্ত হামের সন্দেহজনক রোগীর সংখ্যা 18,129 জন, আর নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা 2,897 জন। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক উল্টে 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 6 জন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর অবস্থানরত 7 জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হন আরও 6 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হল মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক, সুমন, বিশু, আবু হোসেন এবং আব্দুর রশিদ। এদিকে নিহত প্রত্যেকের স্বজনদের হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ 25,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে নাটোরের বড়াই গ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে চালক নিহত হয়েছে। স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদীর মনোহরদীতে লোকজ মেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী উৎসব আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংগঠন। এই আয়োজনকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা রমনা পার্কে গিয়ে শেষ হয়। বৈশাখীর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা 12 সংসদীয় আসনের এমপি সাইফুল আলম খান মিলন, নুরুল ইসলাম বুলবুল এমপি, কামাল হোসেন এমপি সহ বিশিষ্ট সাংস্কৃতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়া সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ কালচারাল একাডেমি এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর সহ প্রায় 20টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অংশ নেয়। ইস্পাহানে মির্জাপুর খেলার খবর এবং ক্রিকেট। স্পিন কোচ হিসেবে নিয়োগের ঘোষণা হলেও এখনও নিজের দায়িত্ব বুঝে পাননি মোহাম্মদ রফিক। দ্রুতই নিজের কাজ বুঝে পাবেন বলে আশাবাদী জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার। এদিকে জাতীয় দলের জন্য প্রতিভা খুঁজতে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে নজর থাকবে বলে জানিয়েছে নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। মমিনুর রেপনের রিপোর্ট। গত 5 এপ্রিল মোহাম্মদ রফিককে 1 বছরের জন্য বিসিবির স্পিন কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বোর্ডের সভায়। দুদিন বাদেই সভাপতির চেয়ারটা বুলবুলের কাছ থেকে টেনে ঠেলে দেওয়া হয় তামিম ইকবালকে। তাতেই ঝুলে গেছে রফিকের নিয়োগ। যদিও এই জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশাবাদী সাবেক এই স্পিনার। সাবেক 2 অধিনায়ক ফারুক আহমেদ ও বুলবুল সভাপতি হিসেবে সাফল্য না পাওয়ায় তামিমের জন্য কাজটা কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রফিক। যেই আসে তারা যদি তাদের হেল্প করে, তার মনে করি যে দেখা যায় খুব সহজভাবে সব কিছু দেখা যায় যে নিজের আয়ত্তে নিতে পারবে। আর যদি মনে করে যে না, কেউ যদি মনে করে আমি এই চেয়ারটা বসি, এই চেয়ারটা কত স্ট্রং এটা জানতে হবে, তা ওই চেয়ারটার কাজটা কি এটা জানতে হবে। যারা ছিল আগে চলে গেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করব। অনিশ্চয়তা কাটিয়ে দ্রুতই মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেটারদের মতো স্বস্তি ফিরছে নির্বাচকদের মাঝেও। খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য। কারণ আমাদের সামনে এইচপি আছে, এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার 23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দিবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। ঘরের মাটিতে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজে শক্তি সামর্থ্যে বাংলাদেশকে এগিয়ে রাখছেন এই 2 সাবেক ক্রিকেটার। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ, বৈশাখীর শোভাযাত্রায় সর্বস্তরের ঢল, কবিতা ও সুরে মুখর রমনার বটমূল। বৈশাখীর দিনে টাঙ্গাইলে কৃষক কার্ড চালু, ফ্যাসিস্টের ভূত ভর করছে বিরোধী দলের ওপর প্রধানমন্ত্রী। আজও রাজধানীর তেলের পাম্পে লম্বা লাইন, বিপাকে মালিক ও চালকেরা, ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ। ইরান সংশ্লিষ্ট 3টি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার, মার্কিন অবরোধ তুলে নিতে সৌদি আরবের চাপ।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।